আমি তো ভাবতেই পারিনি এমন পরিস্থিতি আসতে পারে। আমি মানতে পারছি না। মা, আমাদের ছেড়ে তুই কোথায় চলে গেলি? মাসিমা, এখন এত ভেঙে পড়বেন না। এখন এত খারাপ ভাবছেন কেন? হতেই তো পারে আমরা যা সত্যি ভাবছি তা হয়তো নয়। মন শক্ত করুন আপনারা। পুলিশ অফিসার ফ্রিজার রুমের একটা ড্রয়ার টেনে আমাদের উদ্দেশ্যে বললেন, গুঞ্জা মিত্রের পরিবারের দুজন এসে বডিটা আইডেন্টিফাই করে যান। মাসিমা সহ্য করতে পারবে না জেনে আমি মেসোমশাইয়ের হাতটা চেপে ধরলাম। আমারও বুক কাঁপছিল, প্রাণপণে চাইছিলাম যেন সত্যি এ দেহ অন্য কারো হয়। ফ্রিজার রুমের ড্রয়ারে শোয়ানো হিমশীতল শরীরটা দেখে ভয়ে কেঁপে উঠলাম। কোন মানুষের শরীরে এত বিভৎস হতে পারে, একে যে কিছুতে আমি গুঞ্জার রূপের সাথে মেলাতে পারছি না। মেসোমশাই ভেঙে পড়লেন, না, এই কিছুতেই হতে পারে না, এই কিছুতেই আমার গুঞ্জা মা হতে পারে না। ঢেকে দাও, ঢেকে দাও, আর সহ্য হচ্ছে না আমার, ঢেকে দাও বডিটা। বডিটা ডিকম্পোজ হয়ে গেছে। বডির সঙ্গে এই জিনিসগুলো আমরা পেয়েছি, একবার দেখুন তো। পুলিশ ইন্সপেক্টরের এগিয়ে দেওয়া জিনিসগুলোর মধ্যে একটা জিনিস আমাকে স্তম্ভিত করে দিল। একটা প্ল্যাটিনামের আংটি। এটা সেই আংটি যেটা আমি ওকে উপহার দিয়েছিলাম। গুঞ্জা, গুঞ্জা, গুঞ্জা! এসব কি বলছো দীপ্ত? না না, ও আমার মেয়ে নয়, ও হতে পারে না, ভুল বলছো। গুঞ্জা, গুঞ্জা, আমার গুঞ্জা! মাসিমা, মাসিমা শান্ত হন, কাঁদবেন না। আমি ভাবতে পারছি না এটা কি করে সম্ভব। তাহলে বডি আইডেন্টিফাই হয়ে গেছে, আমি পোস্টমর্টমে পাঠাচ্ছি। 2 দিনের মধ্যে বডি হ্যান্ড ওভার করে দেব। পোস্টমর্টম? এসবের কি খুব প্রয়োজন ছিল? বুঝতেই তো পারছেন, এতদিন ধরে ওর বাবা মা আমরা সবাই ওর অপেক্ষায় ছিলাম। দেখুন ম্যাডাম, মৃত্যুটা আর যাই হোক স্বাভাবিক নয়। আপনারা এখন আসতে পারেন, আমি আপনাদের সঙ্গে পরে যোগাযোগ করে নেব। না, গুঞ্জা না। কি ভয়ঙ্কর! জল! অনন্যা, অনন্যা এক গ্লাস জল দেবে? অনন্যা, অনন্যা! অনন্যাকে ঘরের কোথাও দেখতে পেলাম না। আশ্চর্য, ও গেল কোথায়? অনন্যা, অনন্যা! যদি একবারে চাবিটা দিয়ে দিতিস তবে এভাবে তোকে মারতে হতো না। তবে সমস্যাটা কি জানিস তো, ভালো কথা একেবারে শুনিস না। ড্রয়ার নাম্বারটা যেন কত ছিল? 117, তাই না? শয়তানটা মরেও শান্তি দেয়নি। এবার তা আর হবে না, একেবারে শেষ করে দেব। আহা হা হা হা, দেখে ভারী করুণা হচ্ছে। কি অবস্থা করেছিল এটার। সে যে বেলপাহাড়ির কথা মনে পড়ছে গুঞ্জা? ও হো 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 হো, তুই তো মরে গেছিস। হ্যাঁ, তাও তোকে আরেকবার শোনায়। আমি হঠাৎ গেলাম বেলপাহাড়ি, তোর সঙ্গে দেখা করলাম, গল্প করলাম। হ্যাঁ, মনে আছে? হ্যাঁ। আরে অনন্যাদি, তুমি এখানে? আর বলো না, বেলপাহাড়িতে কদিনের জন্য একটা প্রজেক্টে কাজ পড়ে গেল, তাই। এ তো খুব ভালো কথা, দীপ্ত শুনলেই খুব খুশি হবে। তুমি কিন্তু আমার হোটেলেই থাকছো? না গো, সেটা হবে না, অফিস থেকে হোটেল অ্যালার্ট করা আছে। সে কি? যাকে সেসব কথা থাক। বলছি, তুমি আমায় আজ রাতটা এখানে জঙ্গলটা ঘোরাবে? সকালে তো আবার কাজে বিজি থাকবো, তাই আর সময় হবে না আশপাশটা দেখার। এমন ভাবে বলছো কেন? নিশ্চয়ই ঘোরাবো, রাতে তো বেশ অ্যাডভেঞ্চারাসও হবে ব্যাপারটা। থ্যাংক ইউ। তবে দীপ্তকে এখনই কিছু জানিও না, রাতের বেলা ওকে ভিডিও কল করে সারপ্রাইজ করে দেব। অ্যাডভেঞ্চারের নেশায় তুইও কেমন জঙ্গলে চলে গেলি। আহারে, সত্যি বলছি, 27 বার তোকে ছুরি দিয়ে কোপাতে আর একটু কষ্ট হয়।
মজা লাগছিল। তোর এত বড় সাহস, আমার দীপ্তকে আমার থেকে কেড়ে নিবি? দীপ্ত আমার, শুধু আমার। ও আমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসবে আমি সহ্য করতে পারবো না। আর ওর ওই শখের বেড়ালটাকেও আজ সকালে আমি খুন করেছি। আজ তোর এই দেহটা আমি পুড়িয়ে সব প্রমাণ মিটিয়ে দেব। সেদিন রাতে আমি তোকে বিশ্বাস করে ভুল করেছিলাম, আর আজ তুই আমার কাছে এসে ভুল করেছিস। আমি তোকে আজ শেষ করে দেব, শেষ করে দেব। একে এই যে পিশাচ হয়ে উঠেছে দেখছি। দীপ্তর থেকে আমাকে আলাদা করে নিজে ভালো থাকবি? আমি তোকে থাকতে দেব না। আমার লাগছে, ছাড়ো। কেউ আছো? বাঁচাও। আমাকে 27 বার কুপিয়ে জলে ফেলে দেওয়ার সময় এর থেকেও অনেক বেশি কষ্ট হয়েছিল। আর তোর মতো বিষাক্ত মানুষ আমার দীপ্তর জীবনে থাকলে দীপ্ত কোনোদিন ভালো থাকবে না। বাঁচাও, বাঁচাও, মরে যাবো। মর্গের ভিতরে ঢুকতেই স্তম্ভিত হয়ে গেলাম। চোখের সামনে এ দৃশ্য দেখবো আমি কল্পনাও করতে পারিনি। মর্গের মেঝেতে শুয়ে ছটফট করছে অনন্যা, আর ওর বুকের ওপর বসে গলা টিপে ধরেছে একটা লাশ। লাশ নয়, গুঞ্জার ক্ষত বিক্ষত শরীর। আমার মাথা কাজ করলো না, চোখ ঝাপসা হয়ে এলো, নিজের অজান্তেই স্বর বেরিয়ে এলো, গুঞ্জা, গুঞ্জা, গুঞ্জা। চমকে আমার দিকে তাকালো গুঞ্জা। আকাঙ্ক্ষিত দু চোখ জুড়ে তাকিয়ে রইল শুধু আমার দিকে। হয়তো শেষবারের মতো দেখে নিতে চাইল আমায়। তারপর মুহূর্তে কিভাবে মিলিয়ে গেল সেই অস্পষ্ট শরীর। বাতাসে মিশে যাওয়ার আগে এক বেদনাতুর করুণ দীর্ঘশ্বাস আমার বুককে কাঁপিয়ে দিয়ে গেল। মর্গের ট্রয়ারে নিথর গুঞ্জার দেহ ছাড়া কিচ্ছু রইল না। ভাগ্যিস, ভাগ্যিস তুমি এসেছিলে দীপ্ত, নয়তো ও আমাকে মেরেই ফেলতো। জানো তো, আমি না ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে দেখি আমি কিভাবে যেন এখানে চলে এসেছি। আরে পিশাচটা! চুপ করো, চুপ করো। আর কত মিথ্যে বলবে অনন্যা? তোমার সব মিথ্যে ফাঁস হয়ে গেছে। তুমি শেষ অব্দি গুঞ্জাকে খুন করলে? ছি, আমি ভাবতেও পারিনি। এটা তুমি কি পাগল হয়ে গেছো? কি আবল তাবল বলছো? আমি কেন ওকে খুন করবো? ওই তো আমাকে। একদম চুপ করো অনন্যা। আজ রাতে তোমায় ফোন করতে গিয়ে তোমার ফোনের গ্যালারিটা খুলতে সব সত্যি সামনে এসে গেছে। এর ভারীতে গুঞ্জার ছবিগুলো তোমার ফোনে এলো কিভাবে? শুধু তাই নয়, ওকে খুন করার পর সেই নৃশংস ছবিটা। বেশ করেছি। যে যে তোমার আর আমার মাঝখানে আসবে আমি তাকেই খুন করব, কারণ তুমি শুধু আমার। ভালোবাসা জোর করে আদায় করা যায় না অনন্যা। ভালোবাসা বাঁচিয়ে ত্যাগে। আজ থেকে তোমায় আমি শুধু ঘৃণা করি। আজ তোমার সবকিছুর শাস্তি তুমি হাতে নাতে পাবে। ইন্সপেক্টর, এই একে অ্যারেস্ট করো এখনই। এখানে আসার আগে বিপদ বুঝে আমি ইন্সপেক্টরকে সবটা জানিয়েছিলাম, আর অনন্যা তো নিজের মুখে সবটা স্বীকার করেই নিল। অতএব শাস্তির হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। মানুষ এই জন্মের কৃতকর্মের ফল এই জন্মেই ভোগ করে, কিন্তু গুঞ্জা সে তো আর কোনোদিন ফিরবে না, কোনোদিন না। শুধু ওর স্মৃতিটুকু আমার বাঁচার সম্বল।